ভবিষ্যতের খবর শোনানো সেই রেডিওর রহস্যময় গল্পের পর এবার চলুন এক শিল্পীর গল্পে প্রবেশ করা যাক, যে শিল্পী তার শিল্পের মধ্যেই হারিয়ে গিয়েছিল। শিল্পী আর তার শিল্পের সম্পর্ক বড়ই অদ্ভুত। কখনো শিল্পী তার শিল্পকে তৈরি করে, আবার কখনো শিল্পই তার শিল্পীকে নতুন করে গড়ে তোলে। কিন্তু কি হয় যখন এই সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে শিল্পী আর শিল্পের মাঝখানের সীমারেখাটাই মুছে যায়? গল্পের নাম ছবির ভেতরে। হাসান সাহেব ছিলেন একজন চিত্রশিল্পী, তবে তিনি মানুষ বা প্রকৃতির ছবি আঁকতেন না। তিনি আঁকতেন তার স্বপ্নের ছবি। প্রতি রাতে তিনি যে স্বপ্ন দেখতেন, ঘুম থেকে উঠেই সেটাকে ক্যানভাসে ফুটিয়ে তুলতেন। তার ছোট ঘরটা অদ্ভুত সব ছবিতে ভরা ছিল: ভাসমান শহর, ডানাওয়ালা মাছ, কাঁচের তৈরি জঙ্গল, আরও কত কি। কিন্তু হাসান সাহেব ছিলেন অত্যন্ত একা। তার এই অদ্ভুত ছবির কদর করার মতো কেউ ছিল না। প্রদর্শনীতে তার ছবি বিক্রি হতো না। লোকজন তার ছবি দেখে হাসাহাসি করত, বলত, এইসব আবার কোনো ছবি হলো নাকি, সব পাগলামি। এইসব কথায় হাসান সাহেব কষ্ট পেতেন, কিন্তু আঁকা ছাড়তেন না। আঁকাটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। একদিন তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন এক অপূর্ব সুন্দর গ্রাম, সবুজ মাঠ, তার মাঝখান দিয়ে বয়ে গেছে টলটলে জলের এক নদী। নদীর ওপর একটা ছোট্ট কাঠের সাঁকো। গ্রামের ঘরগুলো সব মাটির, তাদের চালে লতিয়ে উঠেছে কুমড়োলতা। আকাশটা অসম্ভব নীল, তাতে সাদা মেঘ ভেড়ার পালের মতো ভেসে বেড়াচ্ছে। আর সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত মায়াবী শান্তি সেখানে বিরাজ করছে। ঘুম থেকে উঠেই হাসান সাহেব ছবিটা আঁকতে শুরু করলেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি শুধু ওই একটা ছবি এগে চললেন। তার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেল। তিনি যেন ছবিটার প্রেমে পড়ে গেলেন। যতবার তিনি তুলির আঁচড় দেন, তার মনে হয় যেন তিনি সত্যি সত্যি ওই গ্রামটাতে প্রবেশ করছেন। তিনি নদীর জলের শব্দ শুনতে পান, ভেজা মাটির গন্ধ পান। তার ঘরের দেওয়াল জুড়ে থাকা বিশাল ক্যানভাসে ধীরে ধীরে গ্রামটা জীবন্ত হয়ে উঠল। ছবিটা এতই নিখুঁত আর বাস্তব হয়ে উঠল যে দেখলে মনে হতো ওটা কোনো আঁকা ছবি নয়, ওটা একটা জানালা, যার ওপারের সত্যি সত্যি একটা গ্রাম আছে। হাসান সাহেবের এক বন্ধু ছিল, নাম কবির। সেই মাঝে মাঝে তার খোঁজখবর নিত। একদিন কবির এসে হাসান সাহেবের অবস্থা দেখে অবাক হয়ে গেল। হাসান সাহেব অনেক শুকিয়ে গেছেন, চোখের নিচে কালি পড়েছে, কিন্তু তার চোখ মুখে একটা অদ্ভুত আনন্দ, এক ঘোর। ছবিটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল কবির। সে বলল, হাসান, এ তো অবিশ্বাস্য! এমন সুন্দর ছবি আমি আমার জীবনে দেখিনি। মনে হচ্ছে এখনই যেন এডে ভেতরে চলে যাই। হাসান সাহেব একটা রহস্যময় হাসি হেসে বললেন, আমি তো রোজই যাই। কবির তার কথা বুঝতে পারল না। সে ভাবল হয়তো হাসান সাহেব ঘোরের মধ্যে কথা বলছেন। সে তাকে বিশ্রাম নেওয়ার জন্য অনেক অনুরোধ করে চলে গেল। এর ঠিক ৩ দিন পর কবির আবার হাসান সাহেবের বাসায় এল। দরজায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না। দরজাটা ভেতর থেকে বন্ধও ছিল না। সে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভেতরে ঘরটা ফাঁকা, হাসান সাহেব কোথাও নেই। কবির তাকে সবখানে খুঁজল, বাথরুমে, রান্নাঘরে, খাটের নিচে। হাসান সাহেবের কোনো চিহ্নও নেই। তার মানিব্যাগ, চশমা, মোবাইল ফোন সবকিছুই টেবিলের ওপর পড়ে আছে। তাহলে তিনি গেলেন কোথায়? হঠাৎ কবিরের চোখ পড়ল সেই বিশাল ছবিটার ওপর। সে ছবিটার দিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সেদিনও সে ছবিটা দেখেছে, কিন্তু আজকের ছবিতে একটা জিনিস নতুন। ছবির সেই ছোট্ট কাঠের সাঁকোটার ওপর আবছাভাবে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। লোকটার পরনে হাসান সাহেবের সেই নীল রঙের পাঞ্জাবিটা। লোকটা নদীটার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাই তার মুখ দেখা যাচ্ছে না। কবির ভয়ে বিস্ময়ে জমে গেল। এটা কি করে সম্ভব? সে ছবিটার ক্যানভাসে হাত দিল। খসখসে ক্যানভাস, রঙের গন্ধ। এটা যে একটা জড় ছবি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার চোখ যা দেখছে তা সে অবিশ্বাস করে কি করে? কবির পুলিশে খবর দিল। পুলিশ এলো, সবকিছু তদন্ত করল, কিন্তু হাসান সাহেবের হারিয়ে যাওয়ার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তারা খুঁজে পেল না। তারা কবিরের কথাটাকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিল। হাসান সাহেব আর কোনো দিন ফিরে আসেননি। তিনি যেন তার সবচেয়ে প্রিয় স্বপ্নের গ্রামটাতে চিরদিনের জন্য হারিয়ে গেছেন। তার সেই ঘরটা এখন তালাবন্ধ, কিন্তু পাড়ার লোকজন বলে মাঝে মাঝে গভীর রাতে নাকি ওই বন্ধ ঘরের ভেতর থেকে তুলির আঁচড়ের শব্দ পাওয়া যায়। আর কেউ কেউ নাকি এটাও দেখেছে যে ছবিটার ভেতরের আবছা মানুষটা ধীরে ধীরে গ্রামের মেঠো পথ ধরে মাটির ঘরগুলোর দিকে এগিয়ে যায়।
শিল্পীর এই অদ্ভুত হারিয়ে যাওয়ার গল্পের পর পরের বার শোনাব সেই বৃদ্ধ দম্পতির গল্প, যারা তাদের মৃত্যুর পরও বাড়িটা ছাড়তে পারেননি, কারণ তারা তাদের পোষা বিড়ালটার জন্য অপেক্ষা করছিলেন, যে একদিন হারিয়ে গিয়েছিল। এই শিল্পীর গল্পটা আপনাদের কেমন লাগলো? শিল্পের প্রতি এমন তীব্র ভালোবাসা কি বাস্তবতাকে অতিক্রম করে যেতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান। আমাদের এই গল্পের আসর যদি আপনার ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত শ্রোতা হয়ে উঠুন। একটি লাইক ও শেয়ার আমাদের অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।